আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মুহররম মাস এবং আশুরা, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। তো শুরু করছি। আসলে মুহররম মাস সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, আশুরা সম্পর্কে আমরা জানি সবাই। তা আজকে আমরা একটু ভালোভাবে জানার চেষ্টা করব, কারণ আশুরাতে আমরা অনেকেই বিভিন্ন রকমের আমল করে থাকি, বিশেষ করে রোজা পালনটা। কিন্তু এই রোজা পালনটা কেন করি, কিসের জন্য করি, এটা আমাদের একটু বোঝা দরকার। তো মুহররম মাস হিজরি সনের প্রথম মাস এবং এটা একটা সম্মানিত মাস। আজকে আমাদের একজন আপা যে কোরআন তেলাওয়াতটা করলেন সূরা তওবার 36 নম্বর আয়াতে, সেখানে উনি বলেছেন অনেক কথা। আমি আরেকটু বলি যে আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর কিতাব লাউহে মাহফুজ যে মাসগুলোর সংখ্যা হলো 12। তার মধ্যে 4টা নিষিদ্ধ মাস। এটা হলো সুপ্রতিষ্ঠিত দিন। কাজেই ওই সময়ের মধ্যে নিজেদের উপর জুলুম করো না, মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করো, যেমন তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করে। জেনে রেখো আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। তো এই আয়াতে সুস্পষ্ট বছরের যে হিসাব, যে 12 মাস, এটা আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন যে 12 মাসে এক বছর, এবং তার মধ্যে 4টা মাসকে বলা হয়েছে সম্মানিত মাস, আশরাফুল হুরুম, নির্দিষ্ট মাস নামে পরিচিত। এবং এই মাসগুলা হারাম বা সম্মানিত মাস নামে পরিচিত। এবং এই মাসে ঝগড়া বিবাদ করা, লড়াই করা, যুদ্ধ বিগ্রহ করা, খুন দাঙ্গা হাঙ্গামা করা একেবারেই নিষেধ করা হয়েছে। এটা আল্লাহ কর্তৃক ঘোষিত 4টা মাসের মর্যাদা। মাসের একটা যে মর্যাদা, সেটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটাই আল্লাহর দ্বারা সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা বা নিয়ম বা বিধান। কাজে এই সময়ের মধ্যে নিজেদের উপর জুলুম করা যাবে না। এই মাসগুলার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। এবং এই দায়িত্ব পালনটাই কিন্তু ইবাদত, তাই না? যে আল্লাহর হুকুম পালন করা, সেটাই তো ইবাদত। এবং এই ইবাদত পালনের মধ্য দিয়ে কিন্তু নেক আমল হয় আমাদের। আমরা যখন আল্লাহর বিধান অনুযায়ী চলবো, কোরআনের প্রতিটা আয়াতে আমাদের জন্য এক একটা নির্দেশনা। এটা আমরা যখন মেনে চলবো, আমরা তখন আল্লাহর আনুগত্য করলাম, আল্লাহর ইবাদত করলাম। এবং ইবাদত পালনের জন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুম পালন করার জন্য। এখন এই 4টা যে সম্মানিত মাস, তার মধ্যে একটা হচ্ছে রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস এবং মুহররম মাস। তো রজব মাসটা হলো রমজানের ঠিক আগের মাসটাই, রমজানের একটা প্রস্তুতি হিসেবে আসে। রমজান মাসের তো একটা আলাদা ফজিলত আছেই। আর জিলকদ, জিলহজ, মুহররম মাস, এই 3টা মাস কিন্তু পরপর আসছে। এবং জিলহজ মাসের গুরুত্ব ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার সাথে জড়িত, যে জিলহজ মাসের যে আমল। এবং মুহররম মাসের সাথে জড়িয়ে আছে মুসা আলাইহিস সালামের ঘটনা। তো এই মাসগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ মাস। তো এই মুহররম মাসেই কিন্তু এই যে আশুরা, তা আশুরা অর্থ হলো 10। আশারা থেকে এই আশুরা বা মুহররম মাসের 10 তারিখকেই আশুরা বলা হচ্ছে। তাহলে আশুরার গুরুত্ব এবং কর্ম সম্বন্ধে আমরা যদি সঠিক ধারণা বা জ্ঞান যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের আমল কোরআন হাদিসের আলোকে হবে না। সেজন্য আশুরার গুরুত্ব এবং আশুরাতে আমাদের কি করা উচিত, সেটা সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট
ধারণা বা জ্ঞান থাকা খুবই জরুরি। তো এই মহরম মাসের 10 তারিখ আসলে কি ঘটেছিল, কেন এই 10 তারিখটা এত ইম্পর্টেন্ট? আপনারা দেখবেন যে পবিত্র কোরআনে কিন্তু এই মুসা আলাহিসাল্লাম এবং ফেরাউনের ঘটনা কিন্তু অনেক, আমার তো মনে হয় যে প্রায় প্রতিটা সূরাতেই মুসা আলাহিসাল্লাম ফেরাউনের কথাবার্তা চলে আসছে। আমি অনেক আগের কথা, আমি যখন আরও অনেক বয়স কম ছিল তখন একবার ভাবলাম যে কীভাবে পুরা কোরআনে শুধু মুসার কথা, এটা কেমন কথা হলো, রাসূলুল্লাহ সাল্লামের কথা কেন নাই? তখন আসলে অত বুদ্ধি ছিল না, তো এটা ভাবতাম আর কি। আসলে কোরআন তো নাজিলই হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অতীতের সমস্ত ঘটনা, সমস্ত ইতিহাস সব কিছুই জানিয়ে দিয়েছেন এই কোরআনের মাধ্যমে। তো যাই হোক, এই মুহররম মাসের 10 তারিখ আসলে কী ঘটেছিল, যে মিশরের যে রাজা, যে ফেরাউন, যার ধন সম্পদ, জনবল, প্রতিপত্তি অনেক বেশি ছিল, আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছিলেন এবং জনবলও প্রতিষ্ঠিত করেছিলেন। এটা তার জন্য একটা পরীক্ষা ছিল। কিন্তু ফেরাউন ছিল খুবই নিষ্ঠুর, খুবই জুলুমবাজ, খুবই অহংকারী শাসনকর্তা, এবং তার ধন সম্পদের প্রাচুর্যতায় সে আসল সত্য কখনো উপলব্ধি করতে পারেনি। আসল সত্য থেকে সে দূরে সরেছিল। যে এই ইসলামে কিন্তু যে 4জন মানুষের নাম বলবো, যে সুলাইমান আলাইসাল্লাম, জুলকারনাইন, তারপরে নমরুদ, ফেরাউন, এরা প্রত্যেকেই কিন্তু অনেক সম্পদের মালিক, তাদের বিশাল রাজত্ব ছিল। কিন্তু এর মধ্যে কিন্তু এই সুলাইমান আলাইসাল্লাম, জুলকারনাইন, তারা কিন্তু আল্লাহর দেওয়া এই নিয়ামতকে তারা আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করেছিল। তারা কিন্তু বিভ্রান্ত হয়নি, তারা হেদায়েত পেয়েছিল। কিন্তু এই যে নমরুদ, ফেরাউন, এরা কিন্তু ভুল পথে থেকেছে। এবং তাদের ফেরাউনকে ফেরানো, সঠিক রাস্তা আনার জন্য আল্লাহ তাআলা কিন্তু অনেক চেষ্টা করেছেন, বিভিন্নভাবে, কিন্তু শেষ পর্যন্ত আসে নাই ফেরাউন সঠিক পথে। তো এই ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল। সে বলেছিল যে আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ পালনকর্তা। এটা সূরা নাজিয়াতে 24 নম্বর আয়াতে আসছে। এবং ফেরাউন বলল, হে পারিষদবর্গ, আমি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য আছে বলে আমি জানি না। এটা সূরা কাসাসে আসছে 38 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের এই যে অন্ধকারচ্ছন্ন জীবনে এই সত্যের বার্তা নিয়ে মুসা নবীকে পাঠালেন, যে ফেরাউন এবং তার সম্প্রদায়কে এক আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য। এবং মুসা ফেরাউনকে বলল, হে ফেরাউন, আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমার জন্য অবশ্য করণীয় এই যে আমি প্রকৃত সত্য ছাড়া আল্লাহ সম্বন্ধে কিছু বলি না। প্রতিপালকের নিকট হতে স্পষ্ট প্রমাণ সহকারে আমি তোমার কাছে এসেছি। এটা সূরা আরাফে আসছে 104 থেকে 105 নম্বর আয়াতে। তখন ফেরাউন বলল যে, হে মুসা, কে তোমার প্রতিপালক? সূরা তাহায় আসছে 49 নম্বর আয়াতে। মুসা বলল, আমাদের প্রতিপালক তিনি, যিনি সকল সৃষ্ট বস্তুকে আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। সূরা তাহায় আসছে 50 নম্বর আয়াতে। তো এইভাবে কোরআনে নবী মুসা এবং ফেরাউনের অনেক কথোপকথন আছে। এবার মুসা এক আল্লাহর দাওয়াত দিচ্ছে আর ফেরাউন সেটার বিরোধিতা করে যাচ্ছে। এবং ফেরাউনের অহংকারী মনে এ মুসার দাওয়াতে কোনো রেখাপাতি করল না। অতঃপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কয়েকটা নিদর্শন সহ ফেরাউনের কাছে পাঠালেন। তখনকার সময় যে একটা জাদুবিদ্যার একটা প্রচলন ছিল, ওই সময় আল্লাহ তাআলা ওই নিদর্শন হিসেবে এরকমই দিলেন মুসা আলাইহিস সালামকে। তখন মুসা বলল, আমি যদি তোমার কাছে স্পষ্ট কোনো নিদর্শন নিয়ে আসি, তবুও কি তুমি বিশ্বাস করবে না? তখন ফেরাউন বলে, তাহলে আনো, যদি তুমি সত্যবাদী হও। তখন মুসা তার লাঠি ছুঁড়ে দিল, আর সহসায় তা স্পষ্ট অজগর সাপে পরিণত হয়ে গেল। আর মুসা বগলের নিচ দিয়ে নিজের হাত টেনে বের করলো, আর সেটা দর্শকদের সামনে চকমক করতে লাগলো। এটা সূরা শুআরায় আসছে 30 থেকে 33 নম্বর আয়াতে। তো এই আয়াতে যে স্পষ্ট যে নিদর্শন দেখতে চাইলো, তখন আল্লাহ তাআলা এটা একটা মুজিজা দিলেন, যে দেখাও এটা। তখন এই মুজিজা দেখে তারা কি বলল, যেটা তো জাদু। ওই যে বললাম যে তখন ওই জায়গায় একটা তখনকার সময় যে একটা জাদুবিদ্যার প্রচলন ছিল,
তারা এটাকে জাদু মনে করলো, কিন্তু প্রকৃত জাদুকররা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল যে এটা জাদু না, এটা আসলে আল্লাহ তাআলা নির্দোষ। এবং তখন কিন্তু সে জাদুকররা ঈমান এনে ফেলেছিল, এটা আপনারা সবাই জানেন। তখন তারা বললো যে আমাদেরকে জাদুগ্রস্ত করার জন্য তুমি যে কোনো নিদর্শনই নিয়ে আসো না কেন, আমরা কিছুতেই তোমাকে বিশ্বাস করব না। দেখেন, এটা দেখার পরেও তারা মানলো না। সে জাদুকররা ঠিকই আনলো, কিন্তু ফেরাউন এবং তার সভাসদবর্গ যারা ছিল তারা কিন্তু ঈমান আনলো না। এটা সূরা আরাফে আসছে 132 নম্বর আয়াতে। তো তাদেরকে বিশ্বাস করার জন্য প্রথমে তো আল্লাহ তাআলা এই মুজিজা দেখাইলো, এরপরে আযাব পাঠালো। আল্লাহ তাআলা তাদের উপর প্লাবন দিল, পঙ্গপাল দিল, উকুন, ব্যাঙ, রক্তের বিপদ, এরকম বিভিন্ন আযাব তাদের উপর আসতে লাগলো, কারণ তারা খুবই অপরাধী জাতি ছিল। তো যখন তাদের উপর কোনো বালা মুসিবত আসতো তখন তারা মুসার কাছে যাইতো এবং যা বলতো যে তোমার প্রতিপালকের কাছে একটু আমাদের জন্য দোয়া করো, যেন তিনি আমাদের এই বিপদ দূর করে দেন, তাহলে আমরা ঈমান আনবো। তো যখন তাদের এই বালা মুসিবত সরিয়ে দিত তখন আবার তার আগের মতো হয়ে যেত। এটা সূরা আরাফে আসছে 132 থেকে 135 নম্বর আয়াতে। তো এইভাবে তারা একটা মানে আযাব নিদর্শন যেটাই দেখানো হতো না কেন, কোনোটাই তারা বিশ্বাস করতো না। হ্যাঁ, কোনো নিদর্শন দেখলে সেটাকে বলতো জাদু, আর আযাব আসলে পরে তখন তারা মুসার শরণাপন্ন হতো, আবার আযাব চলে গেলে আবার তারা সে অবাধ্যতা করা শুরু করতো। তো এরকমভাবেই আর কি চলতে থাকলো। তো এক পর্যায়ে তখন ফেরাউন সিদ্ধান্ত নিল যে মুসাকে মেরে ফেলবে, হত্যা করার সিদ্ধান্ত নিল। তো ফেরাউন বলল যে ছেড়ে দাও আমাকে, আমি মুসাকে হত্যা করব, সে তার রবকে ডাকুক, আমি আশঙ্কা করছি সে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এটা সূরা মুমিনের 26 নম্বর আয়াতে আসছে। তো ফেরাউন বলল যে হে হামান, তুমি আমার জন্য একটা সুউচ্চ ইমারত তৈরি করো, যাতে আমি উপায় পেয়ে যাই, আকাশে ওঠার উপায় পেয়ে যাই, যাতে আমি মুসার ইলাকে দেখতে পারি। আমি অবশ্যই মুসাকে মিথ্যাবাদী মনে করি। এভাবে ফেরাউনের জন্য তার মন্দ কাজকে সুশোভিত করা হয়েছিল। অবশেষে ফেরাউনের অপকৌশলে কেবল ধ্বংসই ডেকে এনেছিল। এটা সূরা মুমিনের 36 থেকে 37 নম্বর আয়াতে আসছে। এরপর ঘটনাটি কোরআনে এইভাবে বর্ণিত হয়েছে যে মহান আল্লাহ বললেন যে আমি মুসাকে ওহী করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় যাত্রা করো, আর তাদের জন্য সমুদ্রের ভিতরে একটা সুপথ বানিয়ে নাও। পেছন থেকে ফেরাউন ধরে ফেলবে এই ভয় করো না, আর অন্য কোনো আশঙ্কাও করো না। এটা সূরা তাহায় আসছে 77 নম্বর আয়াতে। আচ্ছা, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে দিলেন যে তুমি আমার বান্দাদেরকে নিয়ে চলে যাও, রাত্রিকালে বের হয়ে যাও, এবং তারা তোমার যে পিছু হটবে সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তো মুসার স্থান ত্যাগের খবর পেয়ে ফেরাউন এবং তার সেনাবাহিনী তাদের পিছে পিছে ছুটতে লাগলো। হ্যাঁ, তারা কোরআনে আসছে যে তারা ফেরাউন গোষ্ঠী সূর্যোদয়কালে তাদের পশ্চাদ্ধাবন করলো। যখন দুই দল পরস্পরকে দেখলো তখন মুসার সঙ্গীরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম, তারা তোমাদের পিছনে চলে আসছে, আবার সামনে সমুদ্র। হ্যাঁ, পিছনে এই ফেরাউনের হিংস্র বাহিনী, যারা ধরলে পরে তাদেরকে একদম খেয়ে ফেলবে এরকম, আর সামনে বিশাল সমুদ্র। তো কী মানে পরিস্থিতিটা চিন্তা করেন যে কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আমি সামনে দেখতেছি আমার মৃত্যু, সমুদ্র, আবার পিছনে দেখতেছি বিশাল একটা বাহিনী আসতেছে আক্রমণ করার জন্য, তাহলে কী অবস্থা হতে পারে। এরকম একটা পরিস্থিতিতেও মুসা আলাইহিস সালাম কিন্তু স্থির ছিলেন এবং নির্ভয় ছিলেন। হ্যাঁ, কারণ আল্লাহর উপর তাদের ভরসা তো অনেক বেশি, যে আল্লাহ অবশ্যই তাকে বিপদে ফেলবেন না। তখন মুসা বলল যে কখনো না, আমার রব আমার সঙ্গে আছেন, শীঘ্রই তিনি আমাকে পথ নির্দেশ করবেন। তখন আমি মুসার প্রতি ওহী করলাম, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, ফলে তা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ সুবিশাল পর্বতের ন্যায় হয়ে গেল, এবং আমি সেখানে অপর দলটিকে পৌঁছে দিলাম, আর মুসা এবং তার সঙ্গী সবাইকে উদ্ধার করলাম। অতঃপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম। সূরা শুআরাতে আসছে 60 থেকে 66 নম্বর আয়াত। তো এই আয়াতটাতে স্পষ্ট আল্লাহ মুসাকে পথ নির্দেশ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে মুসার লাঠির আঘাতে সেটা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বতের ন্যায় হয়ে গেল। হ্যাঁ, সমুদ্র তো বুঝে নাকি
আমরা যারা সমুদ্র দেখেছি আমরা তো জানি সমুদ্রে কি বিশাল ঢেউ, কত পানি, কত বিশাল ব্যাপার, এবং সমুদ্রের গভীরতা কতখানি সেটা তো আমাদের কল্পনারও বাইরে। সেই সমুদ্র দুই ভাগ হয়ে যখন গেল, সে সমস্ত পানিগুলো দুই পাশে মানে আকাশ ছুঁয়ে গেছে, এরকম পানি বিশাল একটা পর্বতের মতো, আর মাঝখানে তারা একটা মাটির রাস্তার মতো তারা মাঝখান দিয়ে হেঁটে চলে গিয়েছে। তাহলে আল্লাহ তাআলার এইভাবেই এই মুসা আলাইহিস সালাম এবং তার দলকে এই অত্যাচারী ফেরাউনের কবল থেকে উদ্ধার করলেন, এবং এইভাবে মুসা আলাইহিস সালামের বিজয় এবং মুক্তি লাভ হলো। এরপর মুসা এবং বনি ইসরায়েল সাগর পাড়ি দিয়ে ওপারে চলে যেতে দেখে ফেরাউনরা ওদের পিছে পিছে আসতে লাগলো, এবং মাঝপথে তারা যখন আসলো ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে ডুবিয়ে দিলেন। এটাও কোরআনে আসছে। যখন সে ডুবে যাচ্ছিল তখন সে বলে উঠল যে আমি ঈমান এনেছি। হ্যাঁ, এটাও কোরআনে আসছে যে আমি ঈমান এনেছি। তখন আল্লাহ তাআলা বলল যে এখন ঈমান আনছো এই মুহূর্তে, তখন তো আল্লাহ তাআলা আর তাকে ক্ষমা করবে না, কারণ একটা মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায় ওই সময় কিন্তু তার আর কোনো তওবা কবুল হয় না। হ্যাঁ, আল্লাহ তাআলা তখন বলল যে আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। অধিকাংশ মানুষই আমার নিদর্শন সম্পর্কে নিশ্চিত উদাসীন থাকে। এটা সূরা ইউনূসের 91 থেকে 92 নাম্বার আয়াতে আসছে। তো এই আয়াতে সুস্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফেরাউনের দেহকে রক্ষা করব যাতে পরবর্তীকালে এটা নিদর্শন হয়ে থাকে, মানুষ যেন তাকে দেখে এই ইতিহাসটাকে স্মরণ করে যে একটা অত্যাচারী বাদশার শেষ পরিণতি কি হতে পারে, এটা আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। এবং এখানে উল্লেখ যে যে আশ্চর্যের বিষয় যে আল্লাহর কথা সত্য, আল্লাহর কিতাব সত্য, এটা প্রমাণিত। এই ফেরাউনের এই মমিকৃত দেহ কিন্তু এখনও অক্ষত অবস্থায় পাওয়া যায়, এবং বর্তমানে সেটা মিশরের কায়রো মিউজিয়ামেতে রক্ষিত আছে। এবং ফেরাউনের সময় কিন্তু লাশ মমি করার কৌশলটা আবিষ্কৃত হয়। হ্যাঁ, এটা একটা বিস্ময়কর ব্যাপার। এবং আল্লাহ তাআলা কিতাব এটাও বলেছেন যে আজ আমি তোমার দেহকে রক্ষা করবো যাতে তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। এবং সত্যি সত্যি কিন্তু ফেরাউন সবার জন্য নিদর্শনই হয়ে গেছে। তাহলে এখানে যে একজন অত্যাচারী বাদশার অধীনে থাকা, এটা যে কত বড় কঠিন ব্যাপার এটা আমরা আসলে উপলব্ধি করতে পারবো না, কারণ আমরা তো মানে যদিও আমাদের দেশ পরিপূর্ণ ইসলামিকভাবেই হয়নি, অনেক কিছুই নাই, কিন্তু তারপরেও আমরা তো চাইলে একটু পর্দা করতে পারছি, আমরা মসজিদে আজান শুনতে পারছি, মসজিদে নামাজ পড়তে পারছি, হ্যাঁ, এবং নিজের মতো করে ধর্ম পালন করতে পারছি, দিন প্রচার করতে পারছি। তো ওরকম বাদশা কিন্তু আমাদের আল্লাহ না করুক, এরকম বাদশা যেন আমাদের না আসে। হ্যাঁ, এরকম বাদশা অধীনে থাকাটা একটা বিশাল কঠিন ব্যাপার, যে কিনা নিজেকে রব হিসেবে দাবি করে, তাকে সেজদা করতে বলে, তাকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে। তাহলে এরকম এটা কিন্তু একটা বিশাল বড় মুসিবত, অনেক বড় একটা বিপদ। এবং এই বিপদে যে জাতি পড়েছে তারাই বুঝতে পারে যেটা কত বড় বিপদ। তো এরকম একটা বিপদ থেকে আল্লাহ তাআলা এই মুসা আলাইহিস সালাম, এবং এটা মানে তাদের হতে অনেক সময় লাগছে, তার আগে তো বললাম যে কত কিছু দিয়ে আল্লাহ তাআলা তাকে ফেরানোর চেষ্টা করেছেন, কত আযাব দিয়েছেন, কোনোভাবেই সেটা ঠিক হচ্ছিল না। তাহলে এই যে আল্লাহ তাআলা এই ফেরাউনের এবং মুসা আলাইহিস সালামের যে ঘটনা, এই যে কোরআনে যেটা একটা বিশাল অংশ জুড়ে এই মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনাটা আসছে, এটা আমাদের জন্য কিন্তু একটা অনেক বড় একটা শিক্ষা, যে একজন অত্যাচারী বাদশার থেকে যে জুলুম থেকে রক্ষা পাওয়া, এটার জন্য কিন্তু এই ফেরাউনের এবং এই ঘটনাটা যেদিন ঘটছিল এটা অলৌকিকভাবে এই মুহররমের 10 তারিখে ঘটনাটা ঘটেছিল। এই যে সাগরে তাদের ডুবে যাওয়া, মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদেরকে যে রক্ষা পাওয়া, এবং এটার স্মরণেই ইহুদিরা বনী ইসরায়েলরা আর কি এই দিনে তারা নফল রোজা রাখত, এবং আশুরার দিনে এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এবং ফেরাউনের বিরুদ্ধে মুসার এই বিজয় যা আল্লাহর পক্ষ থেকে হয়েছিল সেটা একটা নিদর্শন। তাহলে এই যে জুলুম থেকে রক্ষা পাওয়া, যে কোনো ব্যাপারে যে শুকরিয়া করা, এই শুকরিয়া ভাষাটা কিন্তু আসলে রোজা, এটা কিন্তু অতীতেও অনেক নবী রাসূলও কিন্তু এই
জিনিসটাই করেছেন। আমরাও কিন্তু যে কোনো বিষয়ের এই শুকরিয়া হিসেবে রোজা পালন করতে পারি। যেমন আমাদের যে সপ্তাহে যে সোমবারের রোজাটা ফজিলতপূর্ণ। মানে আল্লাহ সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে উনি কেন সোমবার দিন রোজা রাখেন। তখন উনি বলেছিলেন যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি, তাই আমি শুকরিয়া হিসেবে রোজা রাখি। তাহলে এই যে শুকরিয়ার জন্যই কিন্তু এই রোজার প্রচলনটা সেই মুসা আল্লাহ সাল্লামের সময় থেকেই কিন্তু এটা চালু, এই আশুরার দিনে, আশুরার এই 10 তারিখে। আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আগমন করে দেখতে পেলেন যে ইহুদিরা আশুরার দিন সিয়াম পালন করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা কিসের সিয়াম? তখন তারা বলল এটি একটা ভালো দিন, এই দিন আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে তাদের দুশমনের কবল থেকে বাঁচিয়েছেন, তাই মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসাকে অনুসরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক হকদার। কেন হকদার? কারণ আল্লাহ তাআলা কোরআনে কিন্তু এই মুসার ঘটনাই অনেকবার বলেছেন। হ্যাঁ, কাজে আমরা তো আমাদের ইমানের যে একটা শর্ত, হ্যাঁ, যে ইমান আনার যে একটা যে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ রাসূলকে বিশ্বাস করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানা এবং পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন তাদেরকেও আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা অনুসরণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাজে পূর্ববর্তী নবী রাসূলকে আমরা বিশ্বাস করি। কাজে আমরা কিন্তু এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের ইমানটা পরিপূর্ণ না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসাকে অনুসরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক হকদার। কাজে তোমরা যদি রোজা রাখো, হ্যাঁ, তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অবশ্যই রাখবেন। এইটা এত বড় একটা নাজাত পেয়েছেন বনি ইসরায়েল জাতি এই অত্যাচারী বাদশার কবল থেকে। হ্যাঁ, তাহলে এই যে সিয়াম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই সিয়াম রেখেছেন এবং সিয়াম রাখার নির্দেশও দিয়েছেন। এটা বুখারী হাদিসে আসছে 1865 নম্বর হাদিসে। এবং আরেকটা ইমাম আহমদ বর্ণনা করেছেন যে এটি সেই দিন যাতে নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা জুদি পর্বতে স্থির হয়েছিল, তাই নূহ আলাইহিস সালামও শুকরিয়া আদায়ার্থে সেদিন সিয়াম পালন করেছিলেন। এটা আরও আগের ঘটনা। তাহলে এই আশুরার সিয়ামের আসলে ফজিলত অনেক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজানের পরে সর্বোত্তম সিয়াম হলো এই মুহররম মাসের সিয়াম, অর্থাৎ আশুরার সিয়াম। এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো এই যে রাতের নফল সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। এটাও সহিহ হাদিস, মুসলিম 2812 নম্বর হাদিস। এবার আবদুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত আছে, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিয়াম রাখার জন্য এত অধিক আগ্রহী হতে দেখিনি যত দেখেছি আশুরার দিন এবং এই মাস অর্থাৎ মুহররম মাসের সিয়ামের প্রতি। এটা বুখারী শরীফের 1867 নম্বর হাদিস। কিন্তু এই রোজা আমাদের রাখতে হবে কিন্তু ওই নিয়ত করেই যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে, এই যে শুকরিয়া হিসেবে তিনি রেখেছিলেন এই রোজাটা, আমরাও সেই জিনিসটাকে সম্মান করে আমরাও সেই রোজাটা রাখি। কিন্তু এখানে কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে রোজা একটার জায়গায় দুইটা রেখেছেন। হ্যাঁ, কারণ আমরা তখনকার সময় দিন ওটাই ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে মুসা আলাইহিস সালামের দিন, সেটাই তখন দিন, সেটাই তখন মানে ইসলাম বা যাই হোক না কেন সেটাই ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে তো পূর্ববর্তী সব কিছু বাতিল হয়ে গেছে এবং ইহুদিরা যে মুসা আলাইহিস সালামের যে তাওরাত সেটাকেও তারা বিকৃত করে ফেলেছে। হ্যাঁ, এবং তারা কিছু অংশ মানে কিছু অংশ মানে না, এবং তাদের ব্যাপারে আসলে তো কোরআনে অনেক কথা আসছে, তারা অভিশপ্ত জাতি। কাজে তারা যে জিনিসটা অনুসরণ করে, যেটা তারা মানে, আমরা তো সেটা হুবহু মানতে পারি না, কারণ ইহুদিদের সাথে তো আমরা অনুসরণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বিধর্মীদের অনুসরণ করার ব্যাপারে। সেজন্য ইহুদিরা যেহেতু একটা রোজা রাখে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দুইটা রোজা রাখো, অর্থাৎ 10, 11 অথবা 9, 10। এটাও সহিহ হাদিসে আসছে, অর্থাৎ আশুরার আগের দিন এবং আশুরার দিন, অথবা আশুরার দিন এবং আশুরার পরের দিন, এইভাবে রোজা রাখতে বলা হয়েছে। এবং সেটা আমাদের নিয়ত থাকবে যে শুকরিয়া হিসেবে আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য এই রোজা পালনটা করছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আশুরার দিনের সিয়ামের ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি তিনি পূর্ববর্তী 1 বছরের পাপ ক্ষমা করে দেবেন। হ্যাঁ, গত 1 বছরের
গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এটাও মুসলিম হাদিসে আসছে, 1976 নম্বর হাদিস। তো এখন এই আশুরা সিয়াম এটা আসলে কোন ধরনের পাপের জন্য কাফফারা? হ্যাঁ, কী ধরনের পাপ? ইমাম নববী বলেন যে আশুরা সিয়াম সকল সগীরা গুনার কাফফারা, অর্থাৎ ছোট ছোট সগীরা গুনাহ, একটা হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ হচ্ছে বড় গুনাহ যেটা, অর্থাৎ এই রোজার কারণে মহান আল্লাহ তাআলা কবিরা নয়, পূর্ববর্তী 1 বছরের যাবতীয় যে সগীরা গুনাহ, ছোটোখাটো গুনাহ সেটা ক্ষমা করে দিবেন। এরপর তিনি বলেন আরাফার সিয়াম 2 বছরের গুনার কাফফারা, হ্যাঁ, এবং আশুরার সিয়াম 1 বছরের গুনার কাফফারা, সবই হচ্ছে সগীরা গুনাহ। আর যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর যদি সগীরা কবিরা গুনাহ না থাকে তাহলে এসব আমলের কারণে তাকে সওয়াব দান করা হবে। অর্থাৎ একটা মানুষ একেবারে কোনো গুনাহই নাই, তার ছোট গুনাহও নাই, বড় গুনাহও নেই, যদিও এটা অসম্ভব আমাদের যুগে, আমাদের ছোটোখাটো গুনাহ আছেই সবারই, প্রত্যেকেরই। তাহলে আল্লাহ তাআলা এই আমলের কারণে তাকে সওয়াব দান করবেন, তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এবং তার আমলনামায় যদি শুধু কবিরা গুনাহ থাকে, যে বড় বড় গুনাহ, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ আছে অনেক বড়, তাহলে তার কবিরা গুনাহকে হালকা করা হবে। হ্যাঁ, এটা বলা আছে আর কি। তো এখন এই আশুরার দিনে সিয়াম ছাড়া কি আর কোনো ইবাদত আছে কি না? এই 9 তারিখ 10 তারিখের সিয়াম সহি হাদিস দ্বারা প্রমাণিত। এটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় এই সিয়ামটা পালন করেছেন। হ্যাঁ, উনি 2টা রোজা রাখতেন এবং এটা পালন করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রেখেছেন এই রোজাটা, এবং এই সিয়ামের উদ্দেশ্য হবে যে ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের মুক্তি লাভের শুকরিয়া হিসেবে আদায় করেছিলেন। আমরাও সেটা বিশ্বাস করি। এবার এছাড়া অন্য কোনো ইবাদত কিন্তু সুন্নত নয়। যেমন আমরা যে ইমাম হোসেনের কথাটা নিয়ে আসি, তাতে শোক মাতম করি, এই জিনিসটা করা যাবে না, কারণ এটা কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত না। কেন সহি হাদিস দ্বারা প্রমাণিত না? কারণ হচ্ছে আশুরার সিয়ামের যে সূচনা, এটা হয়েছে কিন্তু মুসা আলাইহিস সালামের সময় থেকে, এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কিন্তু এই সিয়াম পালন করেছেন। এবং কারবালার ঘটনার 50 বছর পূর্বেই কিন্তু ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। আর স্পিকার মনে অন করা আছে, একটু বন্ধ করলে ভালো হয়। এখন এই আশুরার সিয়ামের সাথে হুসাইন বিন আলী অর্থাৎ হুসাইনের জন্ম বা মৃত্যুর কিন্তু কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ইমাম হোসেনের জন্ম মদিনায় হয়েছে 4র্থ হিজরিতে এবং মৃত্যু হয়েছে ইরাকের কুফা নগরীর নিকটবর্তী কারবালার প্রান্তরে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পর 61 হিজরিতে ইমাম হোসেন শহীদ হন। তাহলে কি করে রাসূলুল্লাহ সাল্লাম ইমাম হোসেনের শাহাদাতের কারণে সিয়াম পালন করলেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই সেটা তাহলে আমরা কীভাবে বিশ্বাস করি? তাহলে এই রোজা রাখার উদ্দেশ্য তো তাহলে ওটা হইতে পারে না যে ইমাম হোসেন এই দিন শহীদ হয়েছেন, তার ইসের জন্য আমরা রাখতেছি, এই নিয়তটা করাই যাবে না। এটা কাকতালীয়ভাবে ওই তারিখ আর এই তারিখটা মিলে গিয়েছে। আমরা ইমাম হোসেনের জন্য দোয়া করব, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ছিলেন, তার জন্য আমরা দোয়া করব তার ইসের জন্য, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে না যে এই সিয়ামটা আমি ইমাম হোসেনের জন্য করলাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই সেটা তো আমরা নিজেরা মন গড়া বানিয়ে নিতে পারি না। তো এই রোজা মুসা আলাইহিস সালামের নাজাতের আনন্দেই কিন্তু আল্লাহর শুকরিয়া হিসেবে আদায় করা হয়েছে, এবং এই পক্ষান্তরে এই সিয়াম এই হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের শোক পালন হিসেবে পালন করা একেবারেই ভিত্তিহীন। যেটা শিয়া সম্প্রদায় করে থাকে সেটা অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। এই নিয়তটা করাই যাবে না যে ইমাম হোসেনের জন্য আমি রোজাটা রাখলাম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেয় সেটাই গ্রহণ করো, আর তোমাদেরকে যা থেকে নিষেধ করে সেটা থেকে বিরত থাকো। এটা আল্লাহ তাআলার কথা, সূরা হাশরে আসছে 7 নম্বর আয়াতে। তাহলে এই যে মুহররম মাসকে আমরা যে আনন্দ উৎসবে পরিণত করি, অনেকে তো এটা যেমন এই যে তাজিয়া মিছিল বের হয়, হ্যাঁ, যে তাজিয়া অর্থ হচ্ছে বিপদে সান্ত্বনা দেওয়া।
হ্যাঁ, এটা বর্তমানে ইমাম হোসেনের শোক মিছিলের রূপ ধারণ করেছে। আপনারা দেখবেন যে মহরম মাসের 10 তারিখে এই দুপুরের পরে একটা বিশাল মিছিল বের হয়। তো আশুরার দিনে কিছু মুসলমানে তাজিয়া বানিয়ে এটা শোক মিছিল বের করে এবং ইমাম হোসেনের একটা নকল কবর বানায় এবং সেটা একটা রথের মতো রাস্তায় রাস্তায় ঘোরানো হয় এবং নিয়ে যাওয়া হয় নকল কারবালার ময়দানে এবং সেই সাথে ঢাক ঢোল বাজনা বাঁশি বিদায়াতি বিভিন্ন মর্শিয়া মাতম করা হয়, তলোয়ার লাঠি খেলা, নিজেকে নিজে আত্মপ্রহার করে, মদ খেয়ে নাচানাচি আমোদ ফুর্তি, হ্যাঁ, এবং যা কিছু করা হয় এগুলো কিন্তু সবই শরীয়তে হারাম, একেবারে নিষেধ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বাইহাকি হাদিসে বলেছেন যে যে ব্যক্তি লাশ ছাড়াই ভুয়া কবর জিয়ারত করলো সে যেন মূর্তি পূজা করলো। একটা নকল কবর বানিয়ে সেটাকে আমি করলাম, তাতে শিরক করলাম, এটা কোনোভাবেই করা যাবে না। এবং এই যে আমরা অনেকে আবার এই দিনে যে ইয়াজিদকে এবং মুয়াবিকেও কিন্তু গালিগালাজ করে, হ্যাঁ, যে তাদেরকে তাদের অভিসম্পাত করে, হ্যাঁ, কোনো কোনো সম্প্রদায় এটা করে থাকে, শোকগাথা করে। কিন্তু এই মুয়াবিয়া এবং তার ছেলে ইয়াজিদ তারা কিন্তু সাহাবী ছিলেন, হ্যাঁ, সাহাবী ছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করো না, হ্যাঁ, কারণ তারা তো অলরেডি তাদের কর্মের জায়গায় পৌঁছে গেছে, তাদের মৃত্যু হয়ে গেছে, তাদের আমল নিয়ে তারা কবরে চলে গেছে, কাজে তাদের ব্যাপারে ফয়সালা তা আল্লাহ তালাই করবেন। কাজে আমার তো বলার দরকার নাই যে সে কাফের না সে কি, বা সে জাহান্নামী বা সে খারাপ কাজে। আমার তো একজন মৃত ব্যক্তি নিয়ে সমালোচনা করা এটা একেবারেই কিন্তু ইসলামে নিষেধ করা আছে, হ্যাঁ। কাজে এই যে মুয়াবিয়া ইয়াজিদকে যে কারণেই হোক না কেন, রাজনৈতিক কারণে হোক বা অন্যায় বা যে কারণে এটা হত্যাকাণ্ড হয়ে থাকুক না কেন, এটা না কিন্তু তিরস্কার করার সুযোগ আমাদের নাই, কারণ তারা তাদের পৌঁছে গেছে, কবরে পৌঁছে গেছে, আল্লাহর জিম্মায় তারা চলে গেছে। কাজে তাদের শাস্তি হবে না কি হবে সেটা আল্লাহ তাআলাই নির্ধারণ করবে, ওটা নির্ধারণ করা আমাদের দায়িত্ব না। কাজে এই যে বিদাত কাজগুলো আমরা করি, হ্যাঁ, এই যে এবং ইসলামে কিন্তু যে বার্ষিকী পালন করা এটার ব্যাপারেও কিন্তু নিষেধাজ্ঞা আছে, যে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী। কাজে ইমাম হোসেনের মৃত্যুবার্ষিকী সেজন্য উচ্চস্বরে বিলাপ করা এবং কোনো সম্প্রদায়কে গালিগালাজ করা এগুলো খুব জঘন্যতম বিদাত। কাজে এই বিদাতগুলা কোনোভাবেই কাম্য না। আবার এই দিন আবার খিচুড়ি রান্না করা হয়, খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ানো হয়, অনেক রকমের আমরা ছোটোবেলায় এগুলো দেখেছি। এরকম আশুরার আরও অনেকগুলো মন গড়া ফজিলত আছে, মানুষজন বলে এগুলা। যেমন একটা হলো যে ব্যক্তি আশুরার দিন সুরমা ব্যবহার করবে, স্মিত সুরমা ব্যবহার করবে, তার কখনো চোখের রোগ হবে না। এগুলো সব বানানো কথা, কোনো ভিত্তি নেই, কিন্তু এই কথাগুলা প্রচারিত হয়। আবার বলা আছে যে যে ব্যক্তি আশুরার দিনে নিজ পরিবার পরিজনের উপর খরচ বৃদ্ধি করবে আল্লাহ তার সেই বছরে সকল দিনে প্রশস্ততা দান করবেন, হ্যাঁ, এগুলো সব মন গড়া কথা। আবার এটাও আছে যে যে ব্যক্তি আশুরার দিন সিয়াম রাখবে তার আমল নামায় 60,000 বছরের সিয়াম এবং সালাতে সওয়াব লেখা হবে। এগুলোর কথার কোনোই ভিত্তি নাই, কোনো হাদিস নেই, সহি হাদিস নেই। আবার এটাও বলা হয় যে যে ব্যক্তি আশুরার দিন সিয়াম রাখবে সে 10,000 শহীদের সওয়াব লাভ করবে। তারপরে বলা হয় যে ব্যক্তি আশুরার দিন গোসল করবে সে বছর তার কোনো অসুখ হবে না। আবার বলা হয় যে যে ব্যক্তি রাত জেগে ইবাদত করবে তার 50 বছর পূর্বের এবং 50 বছর পরে গুনাহ মাফ হয়ে যাবে। তো এরকম অসংখ্য কথা প্রচলিত আছে। কাজে আমরা শুধু অতটুকুই করব যে রোজা রাখা, যেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এখানে আশুরার রোজা 2টা রাখতে হবে, এইটাই হলো আমাদের আমল, আশুরার দিনের আমল। এছাড়া আসলে অন্য কোনো আমল নাই। যে সমস্ত বিদায়াত জিনিসটা কি, বিদায়াত মানে হচ্ছে আবিষ্কার, নতুন আবিষ্কার। যে শরীয়তের পরিভাষায় যে কোরআন হাদিসের মধ্যে যে কাজ নাই সেটা আবিষ্কার করে সেটাকে ইবাদত হিসেবে সওয়াব পুণ্যের নিয়তে আমল করা, এটাই হলো বিদায়াত। আমি ভাবতেছি এই কাজটা করলে আমার সওয়াব হবে, অথচ এটা কোরআন হাদিসে নাই, কিন্তু আমি সেটাকে সওয়াব মনে করে সে আমলটা করতেছি, তাহলে এটা বিদাত। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদেরকে করতে বলেন নাই সেই সমস্ত কাজ ইবাদত মনে করে আমাদের করা যাবে না, তাহলে আমরা বিদায়াতি কাজ করলাম, সওয়াব তো হবেই না, উল্টা আর গুনাহ হতে পারে।
তাহলে এই দিনের সবচেয়ে ক্ষতিকর দিক এবং ইবাদত ধ্বংসের প্রধান পথ হলো এই যে বিদাত। এই বিদাত ধর্মের তাতে ইসলামের ছদ্মবেশে কিন্তু ইবাদতের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করে এবং বিদাতি কাজ করা, এই পুণ্য সবের কাজ মনে করা, হ্যাঁ, এইসব থেকে আমাদেরকে সরে আসতে হবে। হ্যাঁ, এবং আমাদের এর জন্য কী দরকার, আমরা মানে নেক আমল করতে হলে তার আগে আমাদের কী দরকার, জ্ঞান অর্জন দরকার। আমাদেরকে সঠিকটা জেনে বুঝে তারপর আমল করতে হবে। আমি যদি না জেনে না বুঝে শুনলাম আর আমল করা শুরু করে দিলাম, এটা আসলে কোনো ভিত্তি না। আমাকে জন্য জ্ঞান অর্জনের ব্যাপারে ইসলামে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। এবং মহান আল্লাহ তাআলা সূরা বাকারা 208 নম্বরে বলেছেন যে, হে মুমিনগণ, ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। হ্যাঁ, কাজেই আমাদের পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। এবং এটাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসে বলেছেন যে, যে ব্যক্তি দিনের মধ্যে শরীয়তের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করে যা তার অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত, সেটা ত্যাগ করতে হবে। হ্যাঁ, কোনো কিছু নতুনভাবে ঢুকানো যাবে না। আবার এটাও বলেছে যে, যে ব্যক্তি কোনো আমল করে যার উপর আমাদের কোনো নির্দেশ নাই, সেটা প্রত্যাখ্যাত করতে হবে। এবং সকল বিদায়াতি সকল পথভ্রষ্টতাই জাহান্নামী। অর্থাৎ আমি যত বিদায়াতে আমল করব সবই আমাকে আমার পথ থেকে দূরে সরিয়ে দিবে এবং সেটা আমাকে আস্তে আস্তে জাহান্নামে পৌঁছে দিবে। শব্দ হচ্ছে, কারোর জন্য স্পিকার অন করা আছে, একটু অফ করে দেন। তাহলে এই মুহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন এবং আমরা কি করছি সব মিলিয়ে দেখতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। আশুরাতে কি ঘটেছিল, কারবালায় কি ঘটেছিল, সেটা আমাদেরকে পরিষ্কারভাবে জানা খুবই জরুরি। হ্যাঁ, আশুরার দিনে এই যে আমি এতক্ষণ শুধু মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা বললাম, এবং কারবালার ঘটনাও আমাদের জানতে হবে। হ্যাঁ, কারবালায় আসলে কি ঘটনা ঘটেছিল, এটা আমরা ম্যাক্সিমাম মানুষই জানি না যে আসলে কারবালার ঘটনাটা কী। কাজে এই ব্যাপারে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান অর্জন ছাড়া আসলে কিন্তু কোনো নেক আমল করা সম্ভব না। এবং মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা নেক ঈমান আনে এবং নেক আমল করে তাদের সুসংবাদ দাও জান্নাতে, যার তলদেশে জলধারা প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। তাহলে জান্নাতে যেতে প্রয়োজন ঈমান আনার পর নেক আমল করা। হ্যাঁ, আমাদেরকে ঈমান আনতে হবে প্রথমে, তারপরে নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া কিন্তু এবং আল্লাহর সন্তুষ্টি ছাড়া কিন্তু জান্নাত পাওয়া সম্ভব না। এবং নেক আমল সংগ্রহের জন্য এই কারবালার ঘটনা সম্পর্কে সকল প্রকার আবেগ, বাড়াবাড়ি, মন গড়া কথা, কিচ্ছা কাহিনী, এগুলা থেকে আমাদের দূরে থাকতে হবে। বানানো যাবে না নতুন করে নিজের মন মতো করে, যে একটু করলে কি হয়, একটু একটু করেই কিন্তু বিশাল আকার ধারণ করে। হ্যাঁ, একটা সময় কিন্তু এই যে শবে বরাত আমরা ছোটোবেলায় যেভাবে দেখতাম, আস্তে আস্তে কিন্তু জিনিসটা কমে আসছে, যে বিশাল এইভাবে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বিদাত জিনিসটা। তো এরকম এই যে মুহররম মাসেও এটাও দেখেছি যে ছোটোবেলায় যে প্রতিটা বাড়িতে বাড়িতে খিচুড়ি রান্না হতো, যে কোরবানির মাংস দিয়ে এই খিচুড়ি মাংস খাওয়ানো হতো সব বাসায়। আমাদের বাসাও হয়েছে, আমরা তো জানতাম না যে এরকম খিচুড়ি রান্না, গরিব মানুষ আসতো তাদেরকে দিতাম, আত্মীয় স্বজনের বাসায় পাঠাইতাম। তো এই যে এগুলো আসলে সবই বিদাত। আমি মানুষকে খাওয়ানোটা অবশ্যই একটা সওয়াবের কাজ, ভালো কাজ, কিন্তু এটা কোনো বিশেষ উদ্দেশ্য, আমার নিয়তটাকে যদি আমি অন্যরকম করে ফেলি তাহলে তো সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদেরকে আশুরা উপলক্ষে প্রচলিত যে শিরক এবং বিদাতি আকিদা বিশ্বাস আছে সেগুলাকে পরিহার করতে হবে। এবং যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই বা করতে বলেন নাই, সে আমলও কিন্তু পরিত্যাগ করাও কিন্তু নেক আমল। যেটা করতে বলেছেন সেটা করা এবং যেটা করতে বলেন নাই সেটা না করা, দুইটাই কিন্তু নেক আমল। অর্থাৎ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলার জন্য আল্লাহ তাআলাই কিন্তু আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা রাসূলের কথা মেনে চলো। রাসূল তোমাদেরকে যেটা বলেন সেটা করো, যেটা থেকে দূরে থাকতে বলেন সেটা থেকে তোমরা দূরে থাকো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, যতদিন তোমরা এই দুটাকে আঁকড়ে রাখবে ততদিন তোমরা কখনো পথভ্রষ্ট হবে না।
সেই দুটো হলো আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ। হ্যাঁ, এটা সহি হাদিস। তাহলে এই নির্ভেজাল কোরআন, সহি হাদিস পাঠ, সেটা প্রচার করা এবং এই দুইটার ভিত্তিতে নির্ভেজাল আমল করা ছাড়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার আসলে দ্বিতীয় কোনো পথ নাই। এবং আল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন আমল করলো যা করতে আমরা নির্দেশ দেইনি, সে আমল বাতিল। হ্যাঁ, এটা মুসলিম হাদিস 1718 নম্বর হাদিস। তা আসুন আমরা জীবনের এই নির্ধারিত যে সময়, আমাদের প্রত্যেকের জীবনটা একটা তো ফিক্সড করা, কার কতদিন সময় আমরা জানি না। হ্যাঁ, আমাদের সময়টা খুবই নির্ধারিত। তো এই নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই শিরক মুক্ত ঈমান আনার এবং বিদাত মুক্ত আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্দর করে আশুরা মুহররমের উপর একটা চমৎকার একটা আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সামনে আমাদের আশুরা আসতেছে, আমরা যেন সুন্দর করে সহি নিয়তে রোজা রেখে আমলটা করতে পারি, আমাদের আগের পরের সব গুনাহ আমাদের যেন আমরা মাফ করে নিতে পারি, সেটা আল্লাহর কাছে দোয়া করবো। আসলে আল্লাহর অনেকগুলো নাম আমরা মানুষ জানি, আমরা